السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا نبينا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল কারীমের দোয়া কবুলের সময় পবিত্র জুমার দিন আমাদের সবাইকে জুমার সালাতের জন্য মসজিদে এসে বসার, কথা শোনার যে সৌভাগ্য দিয়েছেন, সেই জন্য মহান মনিবের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা রোজা রাখতে পারছি, এটা বড় নিয়ামত। এই জন্য রোজা রাখতে পারা, সাহারিতে জাগা, ইফতার করা, করানো, কিয়ামুল লাইল পড়া, তারাবির সালাতে নিয়মিত উপস্থিত হওয়া, এগুলো সবটাই নিয়ামত। আল্লাহ আমাদের সেই নিয়ামতের ভিতর শামিল করেছেন, এটা অনেক সৌভাগ্য। অনেক মানুষ আছে এখন রোজাটা ভুলে গেছে। প্রথম থেকে কিছু আপনার মহব্বত মায়া ছিল, এখন আস্তে আস্তে অর্ধেকেরও একেবারে কমে নেমে আসছে, শেষের দিকে হয়তো কিছুই থাকবে। তো সেই জন্য আল্লাহ শুকর আদায় করছি যে আমরা আল্লাহ পাক যে আমাদেরকে এখনো রমজানের মধ্যেই রেখেছেন। আল্লাহ পাক যেন দিন যত যায় আল্লাহ যেন আমাদের ঈমান, আমল, আমাদের নেকের কাজ আরো বেশি বাড়ায়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত নবী কুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী রমজান মাসে খুব বেশি ইবাদত করতেন আর রমজানের শেষ দশকে ঘুমাতেন। সুবহানাল্লাহ। সেই মানবতার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেন সেই নবীর সুন্নাহ অনুযায়ী রমজানের দিন রাত এবং আমলগুলো বেশি বেশি করতে পারি। নবীজির হাতে হাত রেখে কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রশংসা করছি, সালাত ও সালাম পেশ করছি সমস্ত নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের সবকিছু বিলিয়ে দিয়েছেন। এমনকি তাদের সম্পদ, তাদের জীবন যৌবন, এমনকি তাদের আল্লাহ রাস্তায় জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। সেই জন্য আল্লাহর কাছে নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন সকলের জন্য সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা জানেন গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্ব জুড়ে একটি নাম, সেটা হলো আমাদের কলিজা, আমাদের ছোট্ট একটি মা আসিয়া। পৃথিবীতে আসলে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন বড় মায়া করে, মহব্বত করে। এই মানুষ আবার একসময় পশু হয়ে যাবে। এই মানুষের পরিচয় পশুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ পাক বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু পরিবারে, কিছু সমাজে, আত্মীয় স্বজনের মধ্যে অনেক ভালো মানুষ, অধিকাংশই ভালো মানুষ, কিন্তু কিছু মানুষ মাঝে মধ্যে পশু হয়ে যায়। আল্লাহ বলেন এরা শুধু পশু নয়, বরং পশুর চাইতেও নিকৃষ্ট। আমাদের এই ছোট্ট মা, আমাদের কলিজার টুকরা মেয়ে আসিয়া ছটফট করতে করতে গোটা বাংলাদেশকে ঋণী করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে যেন জান্নাতের বাকি হিসেবে কবুল করে বলে আমিন। তার রেখে যাওয়া পরিবার, গোটা বাংলাদেশ, গোটা বাংলাদেশের প্রতিটি নারী, প্রতিটি মেয়ে
প্রতিটি বোন, প্রতিটি পরিবারের কন্যা সন্তানেরা আল্লাহ পাক যেন তাদেরকে অধিক পরিমাণে নিরাপত্তা দান করেন বলে আমিন। নারীদের প্রতি, মায়েদের প্রতি, স্ত্রীদের প্রতি, সন্তানের প্রতি, কন্যাদের প্রতি ইসলামে অসংখ্য দাবি। তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা করা একজন মুসলিম হিসেবে অন্যতম প্রধান দাবি হচ্ছে নারীদেরকে এমন একটা জায়গায় আল্লাহ বসিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূলুল্লাহ বললেন তারাই হলো তোমার জান্নাত, তারাই হলো তোমার জাহান্নাম। কাজেই এত একটা মর্যাদা আসনে বসিয়েছেন আল্লাহ পাক যেন আমাদের মা, বোন, ভাই, কন্যা তাদের মর্যাদা যেন আমরা দিতে পারি, আল্লাহ তৌফিক দেন বলে আমিন। এই পবিত্র মাহে রমজানে আমরা যারা রোজা রাখি আমরা তো সওয়াব পাই, কিন্তু আমার মায়েরা যারা রমজানে, আমার মা, আমার বোনেরা যারা সংসারে আছেন, রাসূলুল্লাহ বললেন মায়েরা এই রমজানের কারণে সওয়াব বেশি পায়। সুবহানাল্লাহ। আমরা তো রোজা রাখি, আর নবীজি বললেন ফান্নিসাউ লাহুন্না আজরুস সিয়াম। মেয়েদের জন্য, মহিলাদের জন্য সিয়ামের মর্যাদা অনেক বেশি, বিশেষ করে তিনটি দিক থেকে। আজরুল আমালু ফিল মানজিল, তারা এই যে ঘরের ভিতরে সারাদিন কাজ করে, সুবহানাল্লাহ, রোজা রাখছে, সারাদিন কাজ করতেছে, এই কাজ সেই কাজ, রোজা রেখে সংসারের যে কাজ করবে তাতেই সওয়াব। একটু জোরে কথা সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ওয়া আজরু ইফতারুস সাইমিন, রোজাদারকে যদি কেউ ইফতার করায় সওয়াব আছে না নাই? আপনি ঠিক আছে টাকা পয়সা কামাই করতেছেন, কিন্তু ইফতারটা বানায় কে? অবশ্যই আপনার স্ত্রী অথবা আপনার মেয়ে অথবা আপনার বোন অথবা আপনার মা, পরিবারের কেউ। রাসূলুল্লাহ বললেন রোজাদারদেরকে ইফতার করালে সওয়াব হয়। আমার মায়েরা, বোনেরা যারা প্রতিদিন কাজ করেন, কাজের তো সব আছে, আবার ইফতার যে বানায় পরিবারের সবাইকে খাওয়ায়, এজন্য প্রত্যেকদিন এই ইফতারের সওয়াব অনুযায়ী রোজার সওয়াব হয়ে যায়। আল বুয়ুতু কায়িমাতু আলা সাবরিন নিসাই ওয়া আতাইহিন্না। রমজান মাসে আমার যে মায়েরা, বোনেরা, যে মেয়েরা ধৈর্যশীল হবে এবং স্বামীর আনুগত্য হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রমজানে এই মায়েরা আরো অধিক পরিমাণে সওয়াব পায়। তার মানে পুরুষের চাইতে রমজানে তারা 3 গুণ সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আমার মা বোনদের সিয়াম আল্লাহ তুমি বেশি কবুল করো বলে আমিন। আমার মা বোনদের মর্যাদা তুমি বাড়ায় দাও বলে আমিন। মা বোনরা যারা রোজা রাখতে পারতেছে না, অন্তত এই কাজগুলো করার কারণে আল্লাহ তাদের সিয়ামের মর্যাদা বাড়াও বলে আমিন। আমার ভাইরা, সেজন্য মায়েদের মর্যাদা ইসলামে অনেক বেশি। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদের প্রতিটি পরিবারের প্রতিটি কন্যা, প্রতিটি নারীদেরকে আল্লাহ নিরাপত্তা দান করে আমিন। আর যে আপনার কুলাঙ্গার এই মা আসিয়ার সাথে আচরণটা করলো, কিংবা সমাজে এরকম যারা করছে, আল্লাহ পাক যেন তাদেরকে লানত দেন, আল্লাহ যেন দুনিয়া থেকে হয় হেদায়েতটা আল্লাহ ধ্বংস করে দেয় বলে আমিন। কারণ কোন মানুষের প্রতি জুলুম করলে আল্লাহ সেই জুলুমকে ক্ষমা করেন। গত 16 বছর আপনারা জানেন, গত 16 বছরে এদেশে অনেক মায়েরা, বোনেরা ধর্ষিত হয়েছে। কেন হয়? এই যে পাশে এই জায়গায় অনেকেই হয়তো আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্ররা থাকতে পারেন, অনেক শিক্ষকরা থাকেন, আর আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, আমি জানি অনেক আইনজীবী থাকেন, অনেক বড় বড় পেশার দায়িত্বশীলরা থাকেন।
সবাইকে মোবারকবাদ জানাই। আল্লাহ যেন সকল রোজাকে সকল আমলকে কবুল করে বলে আমিন। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা সময় ছিল মেয়ে কোথায় পড়ে, যদি শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাহলে আর ওই মেয়ের বিয়ে হয়। কারণ এই 16 বছরে জালেমরা গোটা দেশটাকে একটা ধর্ষণের নগরী বানায় বলেছ, ঠিক কি না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণের সেঞ্চুরি করে তারপরে আবার উৎসব করে, আর জালেম তাদেরকে আবার মাথায় বোঝা দেয়। বাবারা এগুলো করেন। কাজে আমরা ইতিমধ্যে দেখেছি যে তাদের অবস্থাটা কি হয়েছে। আমরা চাই সর্বোচ্চ শাস্তি যেন আইন পাশ হয়ে যায়, আল্লাহ কবুল করে বলে আমিন। আর ভালো একটা সংবাদ হলো, আজ থেকে বাংলাদেশে যেটা ইতিহাসে হয় নাই, পর্নোগ্রাফি, যুবকেরা রাত হলে খালি এই লাইনে ওই লাইনে ঘুরতে থাকে, দরজা লাগে। আজকে থেকে ইনশাআল্লাহ বাংলাদেশের যত পর্নোগ্রাফি ওয়েবসাইট সব বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ধর্ষিতা কেন হয়? এই আপনার টিভি চ্যানেল, ওয়েবসাইট, বিভিন্ন জায়গায় নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা যত বেড়ে যায়, ততই পরিবারে কিংবা ততই ধর্ষিতা কিংবা ততই মেয়েদের প্রতি নির্যাতন করা হয়। আশা করি ইনশাআল্লাহ যে পদক্ষেপ নিচ্ছে আস্তে আস্তে করে সমাজ থেকে অন্যায়, ব্যভিচার, অশ্লীলতা মুছে যাবে। আল্লাহ কবুল করে বলে আমিন। সম্মানিত মুসলিমরা, আজকে আমরা আলোচনা করব ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা রমজান আসলে আমাদের সারা বছর অপেক্ষা করি রমজান কখন আসবে, টাকা পয়সা হিসাব করে কিংবা গহনাকে হিসাব করে রমজান মাসে দান করব। ইসলামে সালাতের পরে, নামাজের পরে যে বিষয়টা আল্লাহ গুরুত্ব দিয়েছেন সেটা হলো কি? সবাই বলেন, সেটা কি? যেভাবে আলোচনা উচ্চারণ করলে তাদের মনে হয় যে সেটা না, হুজুর করবো কি টাকা পয়সা ঠিকই আছে, জাকাত তো ঠিক। নামাজ, যেই জায়গায় নামাজের কথা বলা হয় ওই জায়গায় আল্লাহ যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদে আসলেন, খুব মায়া দিয়ে মহব্বত করে নামাজ পড়ে গেলেন, ঠিক একই মহব্বত দিয়ে আল্লাহ যাকাত আদায় করার কথা বলেছেন। নামাজ পড়ে মহব্বত করলেন, নামাজ পড়েন আন্তরিকতা দিয়ে, ঘরের ভিতরে নামাজ পড়লেন, কিন্তু আপনার ঘরের ভিতরে যে গহনাগুলো আছে পর্যাপ্ত পরিমাণ তার যাকাত দিলেন না, তাহলে আফাতুমিনুনা বিবা'দাল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। নামাজ পড়তেছে, পয়সা লাগতেছে না, কিন্তু যাকাত দিলে তো হুজুর পয়সা দেওয়া লাগে। কিন্তু এতে কি পয়সা বাড়ে না কমে? সবাই বলে বাড়ে না কমে? কাজে আজকে আলোচনা করব আল্লাহর রাস্তায় ইনফাক ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় সম্পদ দিলে এতে মর্যাদা কি, সম্পদ না দিলে, যাকাত না দিলে তার ভয়াবহ পরিণতি কি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন বলে আমিন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা যারা আল্লাহকে যখন স্মরণ করা হয়, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার সামনে আল্লাহকে স্মরণ করা হয়, ওয়াজিলাত ভূমিকম্প হয়ে যায়, মনটা বিগলিত হয়ে যায়। যখন আল্লাহ স্মরণ হয় তখন অন্তরটা নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন আল্লাহর নিদর্শনাবলী কিংবা আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ পাক বলেন
زادتهم ঈমানা। আল্লাহ বলেন তাদের ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এই মানুষ যারা যারা মুসল্লি, মসজিদুল ইলাহের মুসল্লি যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে বলেন এই মুসল্লিরা সব সময় নির্ভর করবে, ভরসা করবে যার উপরে, তিনি আর কেউ নন, তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার এদের পরিচয় করে দেন মুমিন কারা। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নিশ্চয়ই যারা সালাত কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। এবার আল্লাহ তাদের ব্যাপারে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন এরা হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে এদের মর্যাদা অনেক বেশি। ওয়া মাগফিরাত, আল্লাহ বলেন তাদের জন্য ক্ষমা। ওয়া রিজকুন কারীম, যারা বেশি দান করবে আল্লাহ বলেন আমি তাদের ক্ষমা করব, তাদের রিজিক দেব। আর আল্লাহ বলেন আমি তাদের মর্যাদা বাড়ায় দেব। সুবহানাল্লাহ। মুমিন হতে হলে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার কোনো বিকল্প। সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাকাত। আপনার সম্পদ পবিত্র করতে, আপনার সম্পদকে বৃদ্ধি করতে, জিয়াদা ওয়া তাহারা, কেউ যদি তার সম্পদকে বাড়াতে চায় আর কেউ যদি তার সম্পদকে পবিত্র করতে চায় তাহলে সে যেন যাকাত দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম সূরা বাকারার ভিতরে আমরা কোরআন খুললেই আমরা পেয়ে যাই। আমার কোন মায়েরা বোনেরা যখন এই রমজান মাস কোরআন তেলাওয়াত করে, কোরআন যখন আমরা খুলি, কোরআন খুললে শুরুতে পেয়ে যাই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimunas সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন খুললে আমরা পেয়ে যাই এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। আর এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। এবার আল্লাহ বলেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু ঈমান আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন আপনি ঈমান আনলেন গায়বের প্রতি আর সালাত আপনি আদায় করেন। এবার আল্লাহ বলেন আরো একটা কাজ দিয়ে দিলাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য রিজিকের জন্য যা দিয়েছি ওই রিজিক থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করবা, খুশি হয়ে যাবে কে? আল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করা বড় ইবাদতের কাজ। আর আপনার সম্পদ দুনিয়ায় থাকবে না, দুনিয়া থেকে সম্পদ নিয়ে যেতে পারবেন না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা সম্পদকে ব্যয় করতে চায় না। এই সমাজে বখিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন যাদের সম্পদ আছে
সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলে খুয মিন আমওয়ালিহিম সাদাকা। ওই যে বাড়িওয়ালা বসে আছে পয়সাওয়ালা, ব্যাংকে টাকা জমানো, খোঁজ তার ধরো, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন খোঁজ ওর থেকে নাও, আমওয়ালিহিম তোমাদের যে সম্পদ তার থেকে নাও, তুতাহিরুহুম তুমি যদি তার থেকে সম্পদটা নিতে পারো তাহলে সম্পদ তাদেরকে পবিত্র করবে, ও তুযাক্কিহিম বিহা আর তাদের সম্পদের মধ্যে যদি কোনো অন্যায় অপরাধ থাকে তা আল্লাহ পাক বলেন ও তুযাক্কিহিম বিহা আল্লাহ তা পবিত্র করে দেবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে এটা বোঝায় না যে আপনি হারাম পয়সা দিয়ে যাকাত দিবেন, হালাল পয়সা এর মধ্যে সামথিং ইজ রং হয়ে যেতে পারে, যে কোনো জায়গায় অসতর্ক অবস্থায় ভুল হয়ে যেতে পারে, আল্লাহ পাক ওই ভুলকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার কি দিয়া যাকাত দিবেন, কি আল্লাহর রাস্তায় খরচ করবেন? সূরা বাকারা 267 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ বলেন ঈমানদাররা আনফিকু আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো, মিনাত তাইয়্যিবাত যত ভালো জিনিস আছে তা দিয়ে তোমরা খরচ করবা, আর যেটা জমিন থেকে বের হয় তার থেকে তোমরা খরচ করবা। আমার ভাই, এই বাংলাদেশে এক সময় মানুষের যখন ধার উঠতো, উসর দিত, আজ দুনিয়ার মানুষেরা বাংলাদেশের মানুষের ভুলে গেছে উসর উরুস নাকি বলে, বুঝেই না উসর কারে বলে। সম্পদ আপনি জমিন থেকে আল্লাহ পাক যে ধান দিলেন, গম দিলেন, ভুট্টা দিলেন, যত সম্পদ দিল এর থেকে একটা অংশ যে আমার কাছে দিতে হয় তা আমি ভুলে গেছি। আল্লাহর আদেশ, যদি তোমার এই সম্পদ ধান যা উৎপাদন হয় যদি স্বাভাবিক বৃষ্টির পানি কিংবা স্বাভাবিক পানিতে হয় তাহলে তুমি 20 ভাগের 1 ভাগ, আর যদি পানি সেচ দেওয়া লাগে, যে পানি কষ্টকর, তাহলে পানি যদি দিয়ে করা লাগে তাহলে 20 ভাগের 1 ভাগ, আর যদি আল্লাহ দেয়া নিয়ামতে তৈরি হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে দাম হয় কত কিন্তু এটা জানি না। আমার ভাইরা, যাকাত দিতে হবে, যাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন আল্লাহ। সেই জায়গায় নামাজের কথা বললেন, সেই জায়গায় যাকাতের কথা বললেন। আকিমুস সালাওয়াতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো আর যাকাত দাও। নামাজ যেমন ফরজ, যাকাত তেমনি করে ফরজ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতা আসলেন, প্রথম খলিফা আমিরুল মুমিনিন, তিনি বলেন যারা যাকাত দেবে না আমি আমিরুল মুমিনিন দরকার হয় যুদ্ধ করব, কিন্তু যে যাকাত দিবে না তার ছাড় দেওয়া যাবে না। এই জন্য যাকাত ফরজ। সুবহানাল্লাহ। যাকাত মানুষের হায়াতকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু যাকাত এমন একটা ইবাদত, মানুষ সবচেয়ে বড় বিপদ হলো মানুষকে পয়সা দিতে। যাকাত হলো সে পাওনাদার, যে পাওনাদার তাকে দিয়ে দিলেই ঋণ মুক্ত হয়ে যায়। এটা একটা ঋণ। কারো কাছ থেকে আপনি যাকাত দিলেন না, তার মানে গরিবের কাছে আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন। আমার ভাইরা, এই যাকাত দিতে হবে। যারা যাকাত দেবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত। যারা যাকাত দেবে না, আল্লাহ পাক বলেন এই মুশরিকদের জন্য ধ্বংস অনিবার্য।
এতে কোনো সন্দেহ অবশ্যই ধ্বংস আসবে। তারা অবশ্যই, কারণ আল্লাহর বিধান মানে না। নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু আল্লাহর বিধান মানে না। আল্লাহ এবার বলে তাদের পরিণতি কি হবে? ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন। আখিরাতে এদের পরিচয় হবে কাফের। কাজে আপনি যাকাত দিবেন কিনা একটু চিন্তা করুন। যাকাত না দিলে কিয়ামতের দিন কাফের হয়ে অবস্থা উঠা লাগবে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলে আমিন। একটু জোরে বলুন না আমিন। আমার ভাইরা, কারা জাহান্নামে যাবে? জাহান্নামীদেরকে সেদিন বলা হবে কি কারণে জাহান্নামে আসলে। জাহান্নামীরা যতগুলো কারণ বলবে, তার মধ্যে একটা কারণ হলো জাহান্নামীরা সেদিন বলবে قالوا لم نك من المصلين ولم نطعم المسكين ولم نك نطعم المسكين। আল্লাহ বলেন সেদিন জাহান্নামীরা বলবে, নারী আর পুরুষ, আমরা নামাজ পড়ি নাই। আর একদল বলবে আমরা এতিম মিসকিন কিংবা পয়সা ছিল কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে নেই, মানুষকে খাওয়াই নাই, এই কারণে জাহান্নাম। জাহান্নামের বড় একটা কারণ আপনি যাকাত না দেন। জাহান্নামে যাওয়ার বড় একটা কারণ হলো আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় নাই করা। যারা আল্লাহর রাস্তায় আল্লাহর সম্পদ ব্যয় করে তারা বড় একটা ভালো ব্যবসা করলো। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর সাথে ব্যবসা করতে চান? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ বলেন আমি তোমাদের কি এমন একটা ব্যবসা কথা বলবো না, সেই ব্যবসাটা যদি তোমরা করতে পারো তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন যন্ত্রণাময় আযাব থেকে বাঁচায় দেওয়া হয়। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন ঈমান আল্লাহর প্রতি এনেছো, নবীজির প্রতি ঈমান এনেছো, আর হলো তোমাকে যে সম্পদ দেওয়া হলো এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে আর নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্পদ আগে দিয়ে যেতে হবে, কিন্তু এখন মানুষ সম্পদ ধরে রাখে, জীবনটা দিয়ে দেয়। কি লাভ? নিজে ঠিক মতো খায় না, নিজের শরীরের ভিতরে অসুস্থতা, ডাক্তার দেখায় না, কিন্তু হাসপাতালে যাবে, পয়সা খরচ হবে এই চিন্তায় খরচ করে না, কিন্তু ব্যাংক ব্যালেন্স, এত ব্যাংক ব্যালেন্স গরুও জানেন। এরকম রোজাদা এই মসজিদে নাই, কথা বলা আছে না? নিজের ভিতরে বসে রাখে, পরিবারের জন্য ঠিকমতো বাজারও করে না, কিন্তু ফ্ল্যাটের পর ফ্ল্যাট, বাড়ির পরে বাড়ি, দুনিয়া পেয়ে বসেছে। কি হবে দুনিয়া? কি হবে আপনার এই সম্পদ? এতটা বছর আপনি যাকাত দেয় নাই, গরিবরা কি রাখে আছে? এত বছর আপনি যাকাত দেন নাই, এদেশের মানুষ কি না খেয়ে মারা গেল? কিছুই হয়নি। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি। যাকাত দেন নাই, আপনি আপনার আখিরাতকে ধ্বংস করবেন। আপনার প্রতিবেশীর কিছু হবে না, গরিবেরও কিছু হবে না, কিন্তু আপনার ঠিকানায় জাহান্নাম করবে। আমার ভাইয়েরা, এই জন্য যাকাত দিতে হবে। যাকাত দিলেই আপনার বরকত লাভ করতে পারবে। যে ব্যক্তি যাকাত দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বরকত সন্তুষ্ট হয়ে যায়। যাকাত দিলেই আপনার ঈমানের স্বাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ। কয় হুজুর ঈমান
ইমানের কি আবার স্বাদ আছে নাকি? এটা নাকি মিষ্টি নাকি এটা বিরিয়ানি? বোঝা যায় যে বিরিয়ানির স্বাদটা কেমন। আল্লাহ নবীর হাদিস আমার কথা নয়, নবীজি বললেন সালাসামান ফালাইহিন্না কাতইমা তু'মাল ঈমান। যে ব্যক্তি তিনটা আমল করবে সে যেন ঈমানের স্বাদ লাভ করবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ওয়াহদাহু ওয়া আল্লামা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যে ব্যক্তি পড়বে সে যেন ঈমানের স্বাদ পেতেই থাকবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি কালেমা পড়ল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলেন এই কালেমা পড়বে সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন ওয়া'তা যাকাত মালাহু তাইয়িবান বিহা, যার পবিত্র সম্পদ আছে এই সম্পদ থেকে যে যাকাত দিবে ওই ব্যক্তি নামাজ পড়লেও নামাজের মজা লাগবে। সুবহানাল্লাহ। কিন্তু যাকাত দেয় না, নামাজ পড়ে নামাজে মজা লাগে না। হুজুর তারাবি তো ঠিকই পড়ি কিন্তু মজা তো লাগে না। কয় মজা কেমনে লাগবে? যাকাত তো তুমি দাও না। এবং তারাবির মুসল্লি বাংলাদেশের মসজিদে কি বলে আছে না নাই? আমার মায়ের আমার বোনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার মা বোনেরা যে সম্পদ ঘরের ভিতরে রেখে দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মা বোনদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন। ঘরের ভিতরে মহিলাদের সবচেয়ে পছন্দ হলো সোনা গয়না। সুবহানাল্লাহ। চারটি জিনিস যাকাত দিতে হবে, তার মধ্যে সোনা গয়না, জমানো পয়সা, আপনার যে ধান ফসল উৎপাদন হয়, আর আপনার যেগুলো ব্যাংক ব্যালেন্স আছে এগুলো আসবাবপত্র এগুলোতে যাকাত দেওয়া। আল্লাহ নবীর সামনে একজন মহিলা আসলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার হাতে বালা দেখলেন, জিজ্ঞেস করলেন এর কি যাকাত দাও? বলে রাসূলুল্লাহ এটা তো আমি ব্যবহার করি। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন কোরআন আয়াত নাযিল হয়ে গেল والذين يكنزون الذهب والفضة, নিশ্চয় যারা এই স্বর্ণ কিংবা রৌপ্য ঘরের ভিতরে মজুদ করে লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহর রাস্তায় তারা দান করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাক বলেন তাদের জন্য জাহান্নামের ভয়াবহ আযাবের সুসংবাদ। নাউযুবিল্লাহ। ঘরের ভিতরে আমার অনেক মা বোনদের অনেক স্বর্ণ আছে। 7.5 তোলা স্বর্ণ যদি 1 বছর ধরে তাহলে যাকাত দিতে হবে। তবে অনেকের মতে যদি ব্যবহৃত হয় 7 বছর 7.5 তোলা হয় নাই তাহলে যাকাত নাই। আলাদা বিশ্ববিদ্যালয়ের আমার যারা ডক্টর ছিলেন তাদের কাছে আমি পড়েছি, অনেকের মত হচ্ছে যদি ব্যবহৃত হয়, যেহেতু ব্যবহৃত জিনিসের যাকাত হয় না, মা বোনরা যারা কিছু একান্ত ব্যবহারের জন্য রেখেছে সেটা যাকাত দেওয়ার দরকার নেই। তবে আমাদের সমাজে যারা আছে অনেকে এমন চিন্তা করে টাকা পয়সা ব্যাংকে না রেখে বইয়ের জন্য কিনে রাখলাম, সুযোগ মতো যখন দাম বাড়বে আবার বেঁচে দেবো, এমন যদি মাঝে মধ্যে ব্যবহার করলো। রাসূল
রাসূলুল্লাহ বলেন এইরকম যদি হয় তাহলে অবশ্যই যাকাত দিতে হবে। আমার মায়েরা, ঘরের ভিতরে যাদের এরকম অতিরিক্ত আপনার গহনা আছে, আল্লাহ রাসূল যাকাত দিয়ে দিবেন, আল্লাহ বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের আয়েশা বলেন যে আমি কিছু আংটি নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হলাম। আল্লাহ রাসূল বলেন, আয়েশা এগুলো কি? বলে, ইয়া রাসূলুল্লাহ এগুলো একটু আমি খেলাধুলার জন্য বা একটু দেখার জন্য নিয়েছি। তখন রাসূল বললেন, তুমি কি এগুলো যাকাত দাও? ইয়া রাসূলুল্লাহ আমি তো যাকাত দেই না। কয় তোমার জাহান্নামে যাওয়ার জন্য এই যে যাকাত দাও এটাই যথেষ্ট। নাউযুবিল্লাহ। তার মানে সম্পদ যদি নিসাব পরিমাণ হয় আর এক বছর যদি ঘোরে, তাহলে ওই সম্পদের যাকাত দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। হুজুর আমার তো শেয়ার বাজারে অনেকগুলো শেয়ার এখন মায়ের খায়া গত 16 বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শেয়ার বাজার, ঠিক কি না? শেয়ার বাজার হুজুর খাইতে খাইতে একদম শেষ। এখন যা একটু আছে এগুলো কি যাকাত লাগবে? অবশ্যই। আপনার ফেস ভ্যালু, এটা দুইটা মত আছে আপনার শেয়ারের বাজারে, যে প্রোডাক্ট ফেস ভ্যালু অনুযায়ী আপনি যাকাত দিয়ে দিতে পারেন, অথবা যেদিন আপনি যাকাত দিবেন টোটাল প্রাইস ওই অনুযায়ী আপনি যাকাত দিয়ে দিতে পারেন। আপনার বন্ড আছে, আপনি আরেকজনকে ঋণ দিয়েছেন, তারপরে আপনার পেনশনের টাকা জমা রাখছেন, মোট কথা হচ্ছে যত টাকা আছে আপনার পুঁজি সব দিয়ে যাকাত দিতে হবে। খুশি হবেন কে? তাহলে আপনার রমজানটা পরিপূর্ণ হবে। আল্লাহ আমাদের রমজানটাকে বরকতময় করে বলে আমিন। আপনার গরু আছে, গরুর ব্যবসা আছে, উট আছে, ছাগল আছে, সোনা গহনা নগদ টাকা পয়সা, ব্যবসা বিক্রয়ের জন্য রক্ষিত দ্রব্য মালামাল, এরপরে আপনার ধান চাষাবাদ করে যা উৎপাদন হয় এগুলোর যাকাত দিতে হবে। এবার রাসূলুল্লাহ বললেন, মান আদা যাকাতা মালাহু ফাকাদ যাহাবা আনহু সাররু। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যাকাত দিল, তার ওই যে ব্যবসার মধ্যে যে লস, ব্যবসার মধ্যে যে সমস্ত কুদৃষ্টি, রাসূলুল্লাহ বললেন যত খায়ের অকল্যাণ যাকাত দেওয়ার কারণে ব্যবসার ভিতরে সব অকল্যাণ আল্লাহ দূর করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ব্যাপারে অনেক কথা বলেছেন। জাহান্নামে প্রথম যারা যাবে, এই প্রথমের মধ্যে যারা থাকবে, আউয়ালু সালাসাতি ইয়াদখুলুনা আন-নার, প্রথম যে তিনজন জাহান্নামে ঢুকবে, রাসূলুল্লাহ বললেন, মান মালিন লা ইয়াদু হাক্কাল্লাহি ফি মালিহি। ইবনে আব্বাস বলেন, প্রথম ব্যক্তি যে তিনজন যাবে তার মধ্যে একজন জাহান্নামে যাবে যার সম্পদ আছে কিন্তু যাকাত দেয় নাই। কত হুজুবিল্লাহ। তারপরে যে দান করে, ফেরেশতারা দোয়া করে আল্লাহ তার রিজিক বাড়ায় দাও। জোরে বলেন না আমিন। যে যাকাত দেয় তার জন্য ফেরেশতারা দোয়া করে, যে দান করে তার জন্য ফেরেশতারা দোয়া করে আল্লাহ তার সম্পদ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। মহিলারা বেশি বেশি দান করত। আমি প্রায় একটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, এমন সময় সব মহিলারা এক জায়গায়, স্ত্রীরা, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে আপনি মরে যাওয়ার পর সর্বপ্রথম কে মারা যাবে, কার সাথে আপনার দেখা হবে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমাদের ভিতরে যার হাতটা লম্বা হবে আমার মৃত্যুর পরে আমার ওই স্ত্রীর সাথে সর্বপ্রথম দেখা হয়ে যাবে। আমাদের আয়েশা বলেন, আমার স্ত্রীরা হাত মাপতে লাগলাম কার হাতটা লম্বা। দেখা গেল উম্মে সালামা একজন স্ত্রী, তার হাতটা লম্বা। আল্লাহ নবী ইন্তেকালের পর স্ত্রীর মধ্যে সর্বপ্রথম যিনি মারা গেলেন তিনি হলেন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আমাদের আয়েশা বলেন,
নবীজি ইন্তেকালের সময় ওই নেতার হাতটা লম্বা বলেছেন বুঝতে পারি নাই। উম্মে সালামার হাত তো লম্বা মাপের ঠিক বেশি, কিন্তু পারা গেল জয়নব কারণ কিছুই বুঝতে পারি নাই। তার কারণ হলো আল্লাহ নবী বলেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা। সে ব্যক্তি দান করে তার হাতটা নিচের দান যিনি গ্রহণ করেন তার চেয়ে উপরের হাতটা তার অনেক বেশি। আল্লাহ নবী বোঝাতে চেয়েছেন তোমাদের মধ্যে যে স্ত্রী আল্লাহর রাস্তায় বেশি দান করবে, দানের দাগ দিয়া দানের দিক থেকে যার হাতটা লম্বা, আমি নবীর সাথে তার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন এই সেই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের ভিতরে কাজ করতেন, আর ওই দিয়া যে পয়সা পেতেন প্রতিদিন ঘুমানোর আগে তিনি দান করে ঘুমাতেন। এমন কোনো দিন ছিল না তিনি কিছু না কিছু দান না করে ঘুমাতেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা আর তার বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা যখন ছোট ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে দুইজন। আসমা আর আয়েশা পাল্লা দিতেন কে কত বেশি দান করতে পারে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা জমা রাখতেন, সপ্তাহে একদিন জুমার দিন দান করতেন, আর হযরত আসমা ছিলেন প্রতিদিন যা কাছে আসতো ওইটা না দিয়ে তিনি ঘুমাতেন না। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মেয়েরা কি পাল্লা দেয়। সুবহানাল্লাহ। আর সমাজে আমাদের মেয়েরা পাল্লা দেয় কার জামা কত সুন্দর, কার মোবাইলটা কত দামি, কার ঘড়িটা কত টাকা, কার ঘরের ভিতরে কত জিনিসপত্র আছে। অথচ নবীরা সাহাবীরা তাদের ছেলেমেয়েরা পাল্লা দিত কে আমার জন্য কতটা কাজ করতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাই, এবার আপনি তো যাকাত দিবেন নিয়ত করেছেন, কাদেরকে যাকাত দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যাকাতের খাতগুলো বর্ণনা করে দেন। সূরা তাওবা 60 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই যাকাত তো তারাই নেবে যারা সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে ফকির অসহায়। এমন অসহায় মানুষের কাছে লাজ লজ্জা ফেলে হাত পাতে প্রতিবেশী, কিন্তু তারপরও দরিদ্র মানুষ, তেমন কিছুই তার কিছু নাই, খাওয়া পড়ার জন্য তেমন কিছুই নাই, বাসস্থানের তেমন কিছুই নেই, ফকির মানুষ। এবার আল্লাহ পাক বলেন ওয়াল মাসাকিন, আর মাসাকিন হলো ফকিরের যে একটু সম্পাদ্র, যে ব্যক্তি বলতে পারে না কিন্তু নিজের দরিদ্র কারো কাছে হাত পাততে পারে না। এমন লোক আছে না? সমাজ অনেক আছে। তার আভিজাত্য এবং তার পারিবারিক স্ট্যাটাস বলে দেয় আর একজনের কাছে হাত পাতা যাবে। আপনি খুঁজে নেবেন ওই লোকটাকে, আপনি তার পাশে গিয়ে যাকাত দিয়ে দিবেন, আল্লাহ পাক যাকাত কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যিনি ফকির তার চাইতে তুলনামূলক ভদ্রলোক যিনি অভাব আছে বলতে পারেন না, এই হলো মিসকিন। এবার আল্লাহ পাক বলেন ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত উত্তোলন করবে যারা। আজকে আমার দেশে যাকাত ফান্ড আছে, কিন্তু যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে যাকাত ফান্ড লাগতো না, মানুষ গিয়ে রাষ্ট্রে দান করতো। সুবহানাল্লাহ। যত ব্যাংক হাজার হাজার কোটি টাকায় সালামের মতো শয়তান দিয়ে যায়, আর সেই দেশে মানুষ যাকাতের পয়সা পায়। সমস্ত ব্যাংকগুলো তাদের অনুমতি সাপেক্ষে অ্যাকাউন্ট ওপেন করতেই হলে আগে এক নম্বর শর্ত থাকতো, বছর শেষ আপনার পয়সা যাকাত দিতে হবে। রাজি থাকলে 3 দিন অটোমেটিক
যাকাত তার খাতে পৌঁছে যেত। সুবহানাল্লাহ। আমি মিশরে দেখেছি, ব্রুনাইতে গিয়েছিলাম, সেখানে দেখলাম, মালয়েশিয়াতে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, কিন্তু আমরা মুসলমান এমন একটা কপাল বলা দেশ, যাকাত তা দিয়ে দেয় শাড়ি, যাকাত শাড়ি দিয়া 5-6 জন মারা গেছে। কত মানে বেহায়া। 7 টাকা তারা দিয়ে দিব, তার মধ্যে আবার আমি মাতবাড়ি বলে কয়েকজনের যারা যাকাতের জন্য কাজ করে, এই কর্মচারীদেরকে এই যাকাত থেকে তাদেরকে বেতন দেওয়া। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কোন অমুসলিম আছে তাকে ইসলামের জন্য নিয়ে আসতে কিংবা ইসলামের যে সৌন্দর্য তুলে ধরার জন্য প্রয়োজনে তাদেরকে যাকাত দেওয়া। অফির রিকাব, দাস মুক্ত, কিংবা অনেক পরিবারে এমন আছে যারা কাজের লোক থাকে, জিম্মি হয়ে গেছে, টাকা পয়সা দিয়ে হলো, যাকাতের পয়সা দিয়ে হলো, তাদেরকে মুক্ত করা। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত আছে, এই ঋণগ্রস্তদেরকে ঋণ থেকে মুক্ত করা। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহ সাহাবীদেরকে ইয়ামেনে পাঠালেন যে ইয়ামেনে যাও, ইয়ামেন থেকে তোমরা দ্বীনের দাওয়াত দাও। চিন্তা করেন, ইয়ামেনে পাঠানো হলো, তারা ইসলামের যে 5টি ভিত্তি সালাত, সিয়াম, যাকাত, এগুলো দাওয়াত দিতে লাগলেন। যাকাত এত পরিমাণ আসলো, প্রথম বছর যাকাতের 3 ভাগের 2 ভাগ পাঠায় দিলেন মদিনায়। জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, এত টাকা কেন? তোমাকে কি খালি যাকাত উঠাইতে বলছি নাকি মিয়া? তুমি তো ইসলামের দাওয়াত দাও, এগুলো মানুষের মধ্যে মিলাই দাও। এর পরের বছর আরো বেশি যাকাত পাঠালো। কি ব্যাপার, তোমার তো এখন থাকার নিজের অবস্থা নাই, তুমি তো খালি যাকাত কালেকশন করতেছো। বলে, না ইয়া রাসূলুল্লাহ, যাকাত দিয়ে রাস্তায় রাস্তায় মানুষ ঘুরতেছে, লোক পাওয়া যাচ্ছে না, কার যাকাত দিবে? কও সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে একজন মরুভূমির ভিতরে এক পোটলা পাটলি নিয়ে একজন মানুষ পাওয়া গেল মরুভূমির ভিতরে। বলল, ভাই, আল্লাহ খুব প্রশংসা করছি যে আল্লাহ অন্তত একজন মানুষ আমাকে সামনে হাজির করছে। ভাই, আমার এই পোটলার ভিতরে অনেক টাকা পয়সা আছে, তুমি তোমার এই পোটলার ভিতরে নিয়ে নাও। মিয়া, তুমি কি আমার পাগল হয়েছো? পোটলা পাটলি দেখলি কি খালি ভোগের বিস্কিট মনে হয়? আমি নিয়ে 1 সপ্তাহ ধরে তো ঘুরতেছি, কারে যাকাত দেব? আমার পোটলার মধ্যে যাকাত, আমি এই দেওয়া অনুভব পাচ্ছি না। সুবহানাল্লাহ। ইসলাম এটাই শিক্ষা দেয়। কিন্তু এটা তো আরেকজনের হক, আরেকজনের বোঝা, আরেকজনের পয়সা আমি ব্যাংকে বহন করে বেড়াচ্ছি। আবার ফাঁকি দেওয়ার রাস্তা, সেই দেখবেন রমজান মাস আসতেছে, 12 মাস 11 মাস ব্যাংকে রাখলো, 1 মাসের মধ্যে ঋণ নিয়ে নিল। এবার চিন্তা করলো, হুজুরে ঠকাই দিচ্ছে, আল্লাহর ঠকাই ফেলেছে। কেন? আমি তো হুজুর এখন ঋণগ্রস্ত, কি যে কম। হুজুর রমজান মাস আসলে খালি ঋণ বেড়ে যায়। হুজুর 11 মাস হয়েছে, 12 মাস তো হয় না, যাকাত দেওয়া লাগবে। আরে শয়তান, তুই দিবি কেন? মরার পরে তো বাপ শুদ্ধ পুষ্টি সুদ্ধা দেওয়া, কথা বলা ঠিক কিনা? এরকম শয়তানি করে দুনিয়ায় পার পাওয়া যাবে, কিন্তু কবরের আযাব থেকে বাপ পাওয়া যাবে। আল্লাহ কি তোমার এই পয়সার দরকার আছে মিয়া? পয়সাওয়ালা এগুলো তোমার ওই চাকর বাকর যারা আছে তারা সালাম দেয়, ইয়েস স্যার, জি স্যার, ওকে স্যার। কেন? একটা গাড়ি আছে, চাকরি আছে 10-15 জন, 50 জন, 500 লেবার আছে আপনারা, খালি স্যার স্যার, খালি বলে দেখো চোখ বন্ধ করো, স্যার তোমার ফেরেশতা পিটায়া আটকে ফুটে বাইরে দেবে, স্যার কেমন লাগে? এবার কয়েকবার এটা আমার জান, আমার দু সাইডে দাও, আমি দেশে যাই, জালেশ্বর যায়, যা আছে ব্যাংকে সব দিয়ে দিব। আল্লাহ একটা তোরে আর পাঠাইছি না, তুই যাওয়ার পরে তো তুই ছয়টা হয়ে যাবে, আর ফেরার কোনো সুযোগ। এটা আমার কথা না, কোরআনের কথা। তারা বলবে, আল্লাহ আমাদেরকে আবার পাঠাও, এবার যায় খুব ভালো ভালো কাজ করবো, আর কোনো সুযোগ। আমার ভাইরা, সেই জন্য যাকাত আপনি যতটা আবেগ
যতটা আবেগ নিয়ে হজ করেন ঠিক ততটা আবেগ নিয়ে যাকাত আদায় করতে হবে। মনে করছেন যে আমি মরে গেলে বুঝি আমার ছেলে মেয়েরা দিবে, এত সোজা না। নিজের পিঠ নিজে একটু চুলকায় যা, নাতির গায়ে নাতি একটু পিঠটা চুলকাতো, পিছনে চুলকায় দিচ্ছে গায়ে এই জায়গা না একটু গায়ে চুল আটটু বাবা আটটু নিচে আর হয় না আটটু গরুটা সুখে যখন দেখেন ঠিক মতো আর হয় না, কিন্তু নিজের হাত চাকা মতো যে একটা সুখে দিলেই কাম শেষ। সুবহানাল্লাহ। এত টাকা, এত পয়সা, এত ঘর, এত বাড়ি, এত ব্যাংক ব্যালেন্স কিছু হবে না, নিজের সুলকানি নিজে সুলকায় যান। দুনিয়ায় তো আপনি থাকবেন না, চলে যাবেন, কবরে কিন্তু আপনারই আযাব ভোগ করা লাগবে। আপনার জাহান্নামের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের কবুল করো বলে আমিন। আমার ভাইরা মনে কষ্ট নিয়েন না। কত বড় হচ্ছে দেখি ছেলে একটা আমেরিকা, ইউরোপ, কানাডা, জার্মান, ফ্রান্স, ব্রিটেন, মাইয়া একটা এই দেশ সেই দেশ, অমুক তমুক বিশাল কিছু, স্বামী আর স্ত্রী এর মতো বাড়ির মধ্যে একটা বিল্ডিং এর মধ্যে এক কোণা কুত্তার মতো পড়ে আছে। কতক্ষণ আছে না নাই? কবিয়া সাহেব কি ব্যাপার? হুজুরাত করেন না কি জন্য যে এগুলো মানুষ বানাইছি? এগুলো এখন আমাদেরকে মানুষ মনে করেন না, কুকুর বিড়ালের মতো আমরা বসবাস করি। আর ওই টাকা পয়সা ঠিক ওই ছেলে মেয়েদের রেখে দিচ্ছে যাকাত দেয়, এরকম শয়তান আছে না? মরে তারপর যাকাত দেয়। কত সম্পদের মানে এত মহব্বত। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক মান সম্পদ দুনিয়ার সামান্য জীবনের সৌন্দর্য, আর এই সম্পদ আর এই সন্তান দেওয়ার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন বলে আমিন। এবার আল্লাহ পাক বলেন ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য যাকাতের সম্পদ ব্যয় করো। ওয়া ফি সাবিল, আর দাসমুক্ত যেটা আমি আগেই বললাম, ফারিদাতুম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। আর আল্লাহ পাক জানেন যে তুমি কি করতেছো আর কি করো না। কাজে আমরা যাকাতের পয়সাটাকে একেবারে পাই টু পাই হিসাব করে রমজানে কেন দিবেন, রমজানে এই জন্য দেন। আর যাকাতের পয়সা আপনি সারা বছর দিতে পারেন। আপনার মনে করেন 5 লাখ টাকা যাকাত দিয়েছে, আপনি চিন্তা করলেন যে ঠিক আছে আলাদা জায়গায় রেখে দিন, সময় সুযোগ মতো আস্তে আস্তে করে এটা রমজানে দান করলে কোনো অসুবিধা নেই। কিন্তু যাকাতের পয়সা ব্যাংকে রাখা ওইটার প্রফিট আপনি খাওয়া এটাও যায়। আপনি যাকাত দিবেন, যাকাত হচ্ছে অন্যের হক, অন্যের হক অন্যের কাছে পৌঁছায় দিবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে যাকাতের হকটা তাদের কাছে সুন্দর মতো পৌঁছায় দেয় বলে আমিন। যাকাত রমজান মাসে এই জন্য দেয় 27 থেকে 700 গুণ সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে 700 গুণ সওয়াব। তারা রমজান মাসে যারা যাকাত দেয় চিন্তা করে মাশাআল্লাহ, এরাও নিয়ত করছেন রমজান মাসে দেওয়া, কিন্তু সারা মাস দিবেন, এতে আপনার রমজানে দেওয়াই সওয়াব হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত এবং আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করার তৌফিক দিন বলে আমিন। রমজান আসতেছে, চিন্তা করলো মসজিদে আপনার যাকাত দেওয়া লাগে না, মসজিদ তো তাহলে মা, মসজিদে যাকাত না দেয় মসজিদের দানটাও বাড়ায়। আল্লাহ আমাদের বেশি বেশি করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, অসহায়, বিধবা সকলকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন বলে আমিন। আমরা দোয়া করি আল্লাহ আজকের এই যে এতদিন পর্যন্ত রোজা রাখলাম, আল্লাহ আমাদের রোজাকে তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ আমাদের সাহায্যকে কবুল করো বলে আমিন। আল্লাহ আমাদের ইফতারকে বরকত দাও বলে আমিন। আল্লাহ যারা যতটুকু তেলাওয়াত করেছি প্রত্যেকের তেলাওয়াতকে কবুল করে নাও। আল্লাহ আমাদের মা বাপ যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ দোয়া করছি আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন যারা বেঁচে আছে প্রত্যেকের আল্লাহ হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহ আমাদের মধ্যে আত্মীয় স্বজন যারা হজে যাবে নিয়ত করেছেন, যারা ওমরায় আছেন, আল্লাহ সবাইকে কবুল করো বলে আমিন। আল্লাহ দোয়া করছি আজকের মুসল্লি যারা আছি জীবনে একবার হলো অন্তত রমজান মাসে পবিত্র কাবার গিলাফটা ধরতে পারি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করো বলে আমিন। আমাদের এক ভাই খোরশেদ আলম দোয়া চেয়েছেন, মা বাবার জন্য দোয়া চেয়েছেন, নাতির শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, যাতে করে আল্লাহ যেন তার যে কোরআন খতম সেগুলো যেন কবুল করে নেন। দোয়া চেয়েছেন জাকির সাহেবের মৃত
মায়ের জন্য আল্লাহ পাক যেন তার মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান করি আমিন। দোয়া চেয়েছেন আপনাদেরই তারাবি ইমাম আবু সালেহ, তার ফজিলতের টুকরা সন্তান আফফান সালেহ, আল্লাহ পাক দোয়া করি দোয়া করবেন আমাদের ইমাম তার কলিজার টুকরা সন্তান ছোট ছেলে, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলে আমিন। هذا ما عندي وعند الله والسلام عليكم ورحمة الله وبركاته.